নামজারি পদ্ধতি বাতিল হয়ে গেল, অবশেষে ভোগান্তির অবসান। আর নামজারি করা লাগবে না, আপনার নামজারিটি অটোমেটিক হয়ে যাবে। নামজারি প্রক্রিয়াটি ফুল বন্ধ হয়ে গেছে, এখন থেকে আর নামজারি করা লাগবে না। অটোমেটিক আপনার দলিল হওয়ার সাথে সাথে আপনার নামজারিটি হয়ে যাবে এবং কি আপনার দলিলটিও আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এরকম কথা, এরকম বিভ্রান্তকর তথ্য অনেক নিউজ চ্যানেলে শুনতেছি, অনেকজনের মুখেই শুনতেছি যে নামজারি আর করা লাগবে না, আপনার নামজারি অটোমেটিক হয়ে গেল, নামজারি বাতিল হয়ে গেল, আর আপনারা নামজারি করা লাগবে না। এসব কথাগুলো যারা বলছে তারা আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে, তারা আপনাকে ভুল তথ্য দিচ্ছে। নামজারি এখনো পর্যন্ত বাতিল হয় না, আগের মতোই এখনো পর্যন্ত নামজারির অপশন চালু আছে এবং কি নামজারি হচ্ছে। আপনারা যারা এসব তথ্যগুলো শুনে খুশি মনে বলছেন নামজারি আর করা লাগবে না, দলিল ঘরে এনে বসে রয়েছেন, এই কথাটা শুনতে ভুলেও যাবেন না, এই কথাটা ফুল মিথ্যা কথা। আপনারা কখনোই এরকম কোনো চিন্তাও করতে যাবেন না যে আপনাদের এখন পর্যন্ত নামজারি আর করা লাগবে না। কারণ হচ্ছে দলিল যখন অনলাইনে হবে, দলিল যখন অনলাইনে রেজিস্ট্রি হবে, তখন আর নামজারি করা লাগবে না। অর্থাৎ ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের অধীনে হয়। অর্থাৎ আপনার দলিল যেটি রেজিস্ট্রি হয় এটি হয় আইন মন্ত্রণালয়ের অধীনে, আর আপনারা যে নামজারিটি করেন এটি হয় হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে। দুই মন্ত্রণালয়ের অধীনে। তাহলে কিভাবে এক মন্ত্রণালয়ের অধীনে যখন দলিলটি রেজিস্ট্রি হয়, অর্থাৎ দলিল যখন সম্পন্ন হয়ে যাবে তখন ওই মন্ত্রণালয় কিভাবে খবর পাঠাবে, এটি তো এখনো চালু হয় নাই। দলিল যখন অনলাইন হয়ে যাবে, দলিল যখন অনলাইনে রেজিস্ট্রি শুরু হয়ে যাবে, দলিল যখন ম্যানুয়ালি কোনো কাজ থাকবে না, তখন অটোমেটিকলি নামজারিটিও হয়ে যাবে, তখন আর নামজারি করা লাগবে না। কিন্তু বর্তমানে যে তথ্যটা ছড়াচ্ছে, ফেসবুক খুললেই আর নামজারি করা লাগবে না, নামজারি হচ্ছে অটোমেটিক, ভোগান্তির অবসাদ, নামজারি বাতিল হয়ে গেল, এসব সব তথ্য মিথ্যা কথা। বিউ ব্যবসায়ীরা এখনই থামা দরকার, কারণ হচ্ছে তারা এসব তথ্যগুলো দিয়ে মানুষকে আরো ভোগান্তি সৃষ্টি করছে, মানুষ আরো বিভ্রান্ত পরিস্থিতিতে পড়ে যাচ্ছে, মানুষ আরো নামজারি করতে না চাইবে। তাই সবাই সজাগ হয়ে যান, এই তথ্যটা ফুল মিথ্যা কথা।